হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন। ইমাম হোসেনকে বলছেন, হোসেন কে বড় বলো তো, তুমি বড় না আমি বড়? হোসেন বলছেন, নানাজি আমি আপনার থেকে বড়। আশ্চর্য কথা, তুমি আমার থেকে বড় কিভাবে? হোসেন বলছেন, নানাজি বলুন তো আপনার পিতার নাম কি? হুজুর বলছেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হোসেন বলছেন, এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ, আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই, আমার আব্বার মতো আব্বা আপনার আছে। আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বাঘ আমার আব্বা। এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তোরণ। আমার বাপের মতো বাপ আছে আপনার? হুজুর আশ্চর্য হয়ে গেলেন, বাচ্চা বলে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে, ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহর রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে, নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যাবসারে ফজরের আজান হলো, আজানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার, খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন, মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে, খোরমা খুব মজার, তুমি দাও না আমাকে আর একটা বেশি। জিদনি তামরাতান উখরা, আমাকে আর একটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে, আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাত আলাইহি। এটা কি, এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো, না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন, তা তুমি টের পাইছো কেমনে, কিভাবে টের পেলে? এটা কি স্বপ্ন দেখেছো না গায়েব? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। মূল বক্তব্য হচ্ছে এই, হে আলী এটা স্বপ্নও নয়, এটা গায়েব থেকেও আমাকে জানানো হয়নি,
মূল কথা হচ্ছে আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মার খায়, ঠিক কিনা? বসনিয়ায় মার খায় কারা? চেচনিয়ায় কারা? দাগেস্তান বার্মায় কারা? ফিলিপিনে কারা? কাশ্মীরে কারা? প্যালেস্টাইনে কারা? সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে। তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কোরআন তাদের কাছে আছে বলে এই কারণেই তারা মার খাচ্ছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন, হতভাগ্য হয়ে যাবেন, এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে। আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না। এমন একখানা কিতাব যার কাছে আসতে বলে লোহাগুলি পাথর হয়ে, লোহাগুলি সোনা হয়ে যায়, পাথরগুলি হীরকখণ্ডে পরিণত হয়ে যায়। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া और के नुस्खे किमिया सतलाया। रसूल करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন, হাতে আনলেন একখানা পরশ পাথর, সৌভাগ্য স্পর্শমণি কোরআন। এই কোরআনের সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল। কোরআন জিরোকে, কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বেয়াদবি করে, হিরোকে কোরআন জিরো বানায় দেয়। আবার যদি কোনো জিরো আসে, জিরোকে কোরআন শরীফ হিরো বানায় দেয়। তার নমুনা আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় জাহিল ছিলেন, আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন, কত বড় জাহিল হলে পরে তিনি নবী হত্যা করতে আসলেন, কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই। কোরআন তার জাহালাতের কল্লা কাটিয়ে দিয়েছে। কোরআনের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসেছেন তরবারি হাতে। হুজুর জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে এসেছ? ওমর বললেন, মতলব তো খারাপই ছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে। জীবনের 26টি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন। নবীজি তাকে পড়তে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকানা ওমর, ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন। তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না
যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে, তার মানে অবশ্যই বলবো সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার পুঁজি কয়টা বলেছিলাম? তিনটি। একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আরেকটি হচ্ছে, জোরে বলুন, আমরা আল্লাহর প্রতি ঈমানের কথা আলোচনা করেছি, রিসালাতের প্রতি ঈমানের কথা কিছুটা বলেছি, বাকি কথা আজকে আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা খেয়াল রাখবেন শয়তান যেন কাউকে মাহফিল থেকে উঠায় দিতে না পারে, সেজন্য খেয়াল রাখবেন, মজবুত হয়ে বসতে চেষ্টা করবেন যাতে সবগুলি কথা শোনার সৌভাগ্য অর্জন আমরা করতে পারি। আর আখিরি মোনাজাত, এই লাখো জনতার বিশাল মোনাজাতে আমরা যেন শরীক হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। রাসূলের প্রতি ঈমান, সেই ঈমানের কিছু কথা গতকাল বলেছিলাম, আজকে বাকি আরো কিছু কথা। রাসূলের প্রতি ঈমানের অর্থ শুধু এতটুকু নয় যে মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, জামা গায়ে দিলাম, এতটুকুনি শুধু নয়, বরং রাসূল হচ্ছেন আমাদের আদর্শ, এটা বিশ্বাস করতে হবে। রাসূল আমাদের কি? অনেকে বলে আমরা অমুকের আদর্শ, আমরা অমুকের আদর্শের সৈনিক, বলেন এরকম? এর কোনো মানে নেই। আল্লাহ শিখাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রাসূলের ভেতরে আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সর্বশ্রেষ্ঠ আদর্শ কে? আদর্শ তো তিনিই হবেন যার জীবন কলুষতা মুক্ত, জীবনে কোনো কালিমা নাই, তিনি হবেন আদর্শ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান আল্লাহু আকবারের পরে তোমার নেতা আমার নেতা, এটা কি সকলের জন্য? তাহলে জান খুলে পড়ে বলেন না তোমার নেতা আমার নেতা কে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নেতা। আমি এজন্য মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা যাদেরকে নেতা মানেন, নেতার প্রশংসায় রাত দিন 24 ঘন্টা জিকির আজগার করেন, সেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, মানুষকে ঠকায় নাই, জেনা ব্যভিচার করে নাই, হত্যা করে নাই, প্রতারণা করে নাই, মদ পান করে নাই, এ ব্যাপারে আপনারা কি নিশ্চিত? তাহলে কিভাবে নিজেরা নেতা তৈরি করে তার পিছনে ঘোরেন? নেতা তো তিনি যার জীবনে কোনো কলুষতা নাই। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত নেতাদের ক্যারেক্টার দুই রকম। ক্যারেক্টার কয় রকম? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। জনগণকে দেখাবার জন্য এক চরিত্র, আর ভেতরে হলো আর এক চরিত্র। সেই জন্য তারা বলে আমি যা বলি তাই তোমরা করো, আমি যা করি তা তোমরা দেখবা না। রাসূল কি এরকম বলেছেন? আল্লাহর নবী তার বক্তব্য হচ্ছে, আমার স্ত্রীরা ও আমার সাহাবায়ে কিরাম দিনের আলোতে আর রাতের আধারে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, যে আচরণ তোমরা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবনের সব কথা মানুষের সামনে বলে দাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ আদর্শ। তার নীতিকে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। একটা মানুষ কতটা চরিত্রবান, কতটা ভালো, সেই কথা কে বলতে পারে? কার সার্টিফিকেট সবচাইতে বেশি নির্ভরযোগ্য? ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মন্ত্রী, পীর সাহেব, মৌলানা সাহেব? কে সব থেকে একটা পুরুষের নির্ভরযোগ্য সার্টিফিকেট কে দিতে পারে? স্ত্রী দিতে পারে। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দিয়ে রাখছেন। তারপর তার স্ত্রীর সার্টিফিকেটটা দেখুন। হেরা পাহাড় থেকে যখন নেমে এসে তিনি বলেছিলেন, আমি ভয় পেয়েছি, তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও,
হযরতে খাদিজা জিজ্ঞেস করেছিলেন, আবুল কাসেম আপনার কি হয়েছে, কেন আপনি, আপনার চোখ বড় হয়ে গিয়েছে, শরীর কাঁপছে, গায়ে জ্বর উঠেছে, কারণ কি? তিনি বললেন, আমি এরকম এক জ্যোতির্ময় মহাপুরুষ দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই সমস্ত কথা আমাকে বলেছে, আমি পড়তে পারি না বলেছি, তারপরে আমাকে 3 বার বলার পরে আমাকে সিনার সাথে আলিঙ্গন করেছে, এরপর আমি বলতে পেরেছি, আমি ভয় পেয়ে গেছি। হযরতে খাদিজা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি কোন জিন, কোন দুষ্ট শয়তান আপনার অনিষ্ট করতে পারে না, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন, এতিম মিসকিনকে খেতে দেন, বিধবাকে আশ্রয় দেন, আপনার ক্ষতি কোন জিন বা শয়তান করতে পারে না। নবীজি পরবর্তী সময় হযরত খাদিজাকে যখন ঈমানের দাওয়াত দিলেন, যখন তিনি বললেন আমি আল্লাহর নবী, তুমি ঈমান আনো আল্লাহর উপরে, আমাকে রাসূল হিসেবে, নবী হিসেবে মানো, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কাসেমের পিতা, আমি অবশ্যই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। বিগত বছরগুলিতে আপনার মধ্যে যে আখলাক, যে চরিত্র দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। রাসূল করিম, রাসূলের উপর ঈমান আনার অর্থই হলো তার আদর্শের অনুসরণ করা, অনুকরণ করা, তিনি যা বলেছেন সবটা করা, যা করেছেন সবটা করা, মেনে নেওয়া। এইখানে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তো মুমিন হওয়া যাবে না। বলছে ওমর, একটা বিচারের সানি করে দাও, দ্বিতীয়বার বিচারটা করে দাও। তো প্রথমবার কার কাছে গেছিলে? তো তিনি বললেন যে আমি প্রথমবার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, আমি মুসলমান মানুষ, আমার বিরুদ্ধে ইহুদি কেস দায়ের করলো, হুজুর সাক্ষী প্রমাণ নিয়ে আমি মুসলমান, নামাজ পড়ি, যুদ্ধে যাই, চাঁদা দেই, আমার বিরুদ্ধে রায়টা দিলেন, এটা কি সঠিক হয়েছে? আপনি বরং এই সবকিছু শুনে মিলে এটাকে দ্বিতীয়বার বিচারটা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, অপেক্ষা করো, আমি বিচার করতেছি। ঘরের মধ্যে প্রবেশ করলেন, তরবারি একখানা নিয়ে আসলেন, আর তরবারি দিয়ে আঘাত দিলেন। বললেন, আল্লাহর বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার পর সেই বিচার যে মানতে পারে না, তার বিচার তো এরকম করে করে দিতে হয়। লোকটি দ্বিখণ্ডিত হয়ে গেল। রাসূলের কাছে খবর এলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেছেন। চতুর্দিকে বদনাম ছড়িয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, হযরত ওমর এতটা করতে গেলেন কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী, আপনার রবের কসম, আপনার আল্লাহর কসম, যেই ব্যক্তি ঈমানের দাবি করে, মুসলমানের দাবি করে, আপনার হুকুম, আপনার সিদ্ধান্ত মানতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সে কখনোই মুমিন হতে পারে না, সে মুমিন নয়। ওমর যাকে হত্যা করেছে সে মুসলমান নয়, মুনাফিক। সুতরাং ইসলাম কবুল করলে ইসলামের সবটা মানতে হবে, অল্প একটু মানলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উপর ঈমান আনতে হলে সম্পূর্ণটাই মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার মিশনে বাধা আসলো কেন? বাধা এই জন্য এসেছে, বাধা যে হয়েছে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। বাধাটা দিল কারা? সে কথা গতকাল বলেছি। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র টুপির কথা বলতেন, দাড়ির কথা বলতেন, জামার কথা বলতেন, কদু খাওয়ার কথা বলতেন, মিষ্টি খাওয়ার কথা বলতেন, আতর লাগাবার কথা বলতেন, সুরমা লাগাবার কথা বলতেন, তাহলে রাসূলকে মার খেতে হতো না, ঠিক কিনা বলেন? এই ধরুন আমি যদি আপনাদের বলি, ভাইরা আপনারা সকলে দাড়ি রাখবেন, মাথায় টুপি দেবেন, ভালো জামা টামা, সুন্নতি জামা, লম্বা জামা পরবেন, পাগড়ি পরবেন, আপনারা কি আমাকে মারতে আসবেন নাকি? আপনারা বলবেন তো ভালো কথাই, মন্দ কি? তো রাসূলুল্লাহ মারটা খাইলেন কেন? দাড়ি রাখতে বলেছে তো ভালো কথা। পুরুষের দাড়ি হলে তো খুব ভালোই লাগে, দাড়ি যত বড় হয় আরো সুন্দর লাগে, আর বেশি ঘন হলে শীতকালে মাফলারের দরকার হয় না, গলাটা ঢেকে থাকে, কত সুন্দর। মূল বিষয়টা হলো মারতে আসার কারণটা ছিল এই, মার খেয়েছেন রাসূল এই কারণে, তিনি
পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তার, অন্য কারো নয়। আইন চলবে কার? আল্লাহ পাকের আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য পয়গম্বরেরা দায়িত্ব পালন করে গেছেন। সুতরাং নবীর উপরে ঈমান আনার অর্থ ইয়া নবী সালাম আলাইকা বলা নয় শুধু, নবীর উপর ঈমান আনার অর্থ দাড়ি আর টুপি লাগানো নয় শুধু, নবীর উপরে ঈমান আনার অর্থ হলো দাড়ি টুপি জামা সহ, পাগড়ি সহ, মেসওয়াক সুরমা যা যা রাসূল করেছেন বলেছেন সব সহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে হবে। সেই কথাই আসছে 3 নম্বরে গিয়ে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ করো। কি দিয়ে? মাল আর জান দিয়ে। যদি তোমরা ইসলাম বুঝে থাকো তাহলে এই জিহাদে অংশগ্রহণ করো। এখন জিহাদ কাকে বলে? লোকেরা ধারণা করেছে জিহাদ মানে হলো যুদ্ধ। জিহাদ এই নামটা শোনার মাত্রই, যখনই কারো মুখে শোনে জিহাদ অথবা কাগজে পড়ে জিহাদ, তো পাঠকের মনে তখন একটা চিত্র ভেসে ওঠে। বিরাট দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা, হাতে লম্বা তরবারি, সমানে দৌড়াইতেছে আর কাফের কুচায় কুচায় শেষ করে ফেলাই দিতেছে। এর নাম হলো জিহাদ। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, অলেকিন কালামদার কাফে দুশমনাস্ত। দুশমনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন মুসলমানদের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ মানে হোলি ওয়ার নয়, জিহাদ মানে হার্ব নয়, জিহাদ মানে কিতাল নয়। যুদ্ধ, এটার আরবি কিতাল হতে পারে, হার্ব হতে পারে, ওয়ার হতে পারে, কিন্তু জিহাদ শব্দের অর্থ এগুলি নয়। জিহাদ কি? জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো উপায় যে চেষ্টা চালানো হয়, ওই চেষ্টার নাম হলো জিহাদ। ওই চেষ্টার নাম কি? জিহাদ। তো আমাদের উদ্দেশ্য হলো, লক্ষ্য করুন, আমাদের উদ্দেশ্য হলো জমিন হলো আল্লাহর। চিল্লায় বলুন, জমিন কার? আল্লাহর জমিনে। মানুষ কার? আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আইন কার? আল্লাহ পাকের আইনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি যদি বই লিখি, এটা আমার লেখার জিহাদ। আমি যদি এই রাস্তায় পয়সা খরচ করি, এটা হলো আমার আর্থিক জিহাদ। আমি এই রাস্তায় চূড়ান্ত, আমাকে যদি কেউ বাধা দেয় সশস্ত্র ভাবে, তখন সশস্ত্র ভাবে তার মোকাবেলা যদি আমি করি, এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। জিহাদের অর্থ শুধুমাত্র হিন্দু যেখানে পাও কুচাইয়া মারো, এর নাম জিহাদ নয়। বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ হবে আল্লাহর পথে। জিহাদ হবে কার পথে? পৃথিবীতে যত যুদ্ধ হয়, আমেরিকা যুদ্ধ করছে, ইউরোপ করছে, ইন্ডিয়া করছে, পৃথিবীর বিভিন্ন দেশ এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দেশের সীমা আরো বাড়ানো, ঠিক কিনা? অর্থ লুটপাট করা, ঠিক কিনা? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, ক্ষমতা বাড়ানো। এই জন্য এ হচ্ছে ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের লড়াই। ইসলামের জিহাদ রাজ্য বাড়াবার জন্য নয়, অর্থ সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জিহাদ নয়। ইসলামের জিহাদ হচ্ছে কোরআনের আইনকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার নামই জিহাদ। আপনারা জানেন বেলালের কি অপরাধ ছিল? বেলালের কি অপরাধ ছিল? অপরাধ শুধু কলেমা পড়েছে। এই অপরাধে বেলালকে তারা মেরেছে, তাকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরেও যখন তিনি কালেমা ছাড়েন নাই, হাজরাতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়ায় দিয়েছে। উট দৌড়াতেছে,
বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছেড়ে যায়, মাথার চামড়া ছেড়ে যায়। উট আর দৌড়াতে পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুইয়ে দিয়ে কাফির বেঈমানেরা লোহার রড দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহরে ভুলে যা, লাশ মানাতের উপরে ঈমানে আন। এমন কঠিন সময়ের ভিতরে হযরতে বেলাল একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে, খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়তেছে। এরপরে কাফেরের নেতা বলতেছে, থামো, একটা কথা বলে নেই। জিজ্ঞেস করছে, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্ত যদি মানো। তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে, তোমাদের নবীকে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করব, এটা যদি মানো তোমারে ছেড়ে দিতে পারি। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, ও কাফির বেঈমানেরা শোনো, তোমাদের হাত দিয়া আল্লাহর নবীকে এখানে এনে, তোমাদের হাত দিয়ে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আল্লাহ নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল, গায়ের গোশত পড়ে যায়। হযরতে খাব্বাব মনে করলেন এখন তো আর জীবন বাঁচবে না, বুঝি মরে যাব। তিনি তখন বললেন, রব্বুল আলামিন আমার তো সময় হয়ে এসেছে বোধহয়, আমার এখন জীবনের শেষ মুহূর্তে আমার মন চায় যদি 2টা সেজদা তোমারে দিতে পারতাম, 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, জীবনটা আমার খুশি হয়ে যেত। কিন্তু আমি বান্ধা, কেমন করে আমি সেজদা দেব? সেজদা দেওয়ার কোনো উপায় আমার নাই। তবে কাবা শরীফের দিকে আবার মুখ ঘুরানো আছে, আমি আমার মাথাটা একটুখানি নিচু করে নিলাম। আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে ধরে নিও। কাফির বেঈমানেরা হযরতে খাব্বাবের মাথা ধরি অন্যদিকে ঘুরিয়ে দিল। হযরতে খাব্বাব পড়লেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই। আমার ভাইরা, এই জিহাদে এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়ে, আল্লাহ পাক তাদের জন্য বিরাট নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে, লা তামাসসুহান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন 2টা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয় পেয়ে জাহান্নামের ভয়তে যারা কান্দে, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে, রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। 1000 রাত ধরে রোজা রাখলে, 1000 রাত ধরে ইবাদত করলে, আর 1000 দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে, একটা ঘন্টা, একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ যদি থাকে, একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে
হযরত ইবনে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি। একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতেছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জজবাটাকেও কদর করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করেন। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথাটা বললেই আমি বেহেশত দিয়ে দিব, মুমিন বলে সার্টিফাই করব? না, যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব, এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না। এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা একথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদদ কখন আসবে, তোমার মদদ কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে, আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নাই, আমার মদদ, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা।
লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার। এত সহজ না। আমরা হানফি মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি। আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। খাজা বাবার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা পেট তো ভরে যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে। বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না। আমি সেই সকালবেলা থেকে বসে আছি। আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছ আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল। আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে। সেই পুরুষটি আমারে দেখতে পারে না। আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে। বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল। বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে দুঃখে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটার যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন তার নিজের চাকর হযরত যায়েদ ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বায়নাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ
তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে। আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখনও আল্লাহর নবী, তখনও নবুয়তের দায়িত্ব পান নাই। জায়েদের পিতার কাছে খবর হয়ে গেল জায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। মক্কায় তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। তোমাদেরকে চিনতে পারে, আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে জায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে জায়েদকে আনা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের? কি? জায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। জায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে জায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসতেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে। গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবেন, স্যান্ডেল চাইলে জুতো আনবেন, বিছানা বিছাইতে বললে উঠাই পড়বে, এটা স্বাভাবিক। কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বাইয়ানাত কারে বলে? নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস? সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার, ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক ক্রমে টানা 10টি বছর রাসূলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম। 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই।